পূবালী ব্যাংক পিএলসি একটি ব্যক্তি মালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান। এটি ব্যাংক বাংলাদেশের যে তফসিলি ব্যাংক রয়েছে তফসিলি ব্যাংকের মধ্যে অন্যতম। তার সংকটে থাকা বেশ কিছু ব্যাংকে সমস্যা ছিল, যেহেতু একটি দেশের 15 বছরের একটি সরকারের পতন ঘটে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার বসে এবং বেশ কিছু সমস্যা দেখা দেয়। তারই প্রেক্ষিতে তারল্য সংকটও দেখা দেয়। বর্তমান যে প্রেক্ষাপট সেটি হচ্ছে তারল্য সংকট কাটিয়ে উঠছে ব্যাংকগুলো এবং পূবালী ব্যাংক মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। ভবিষ্যতে কী হবে সেটাও আমরা এখন বলতে পারছি না, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং 2025 সালে বেশ কিছু ব্যাংকের নাম সামনে আসবে বলছে। এখন বোঝা যাচ্ছে না আসলে কোন ব্যাংকগুলোর নাম সামনে আসবে, কিন্তু এখন পর্যন্ত পূবালী ব্যাংক ভালো অবস্থানে রয়েছে। আজকে আমরা আলোচনা করব পূবালী ব্যাংকের এফডিআর, যেটি হচ্ছে ফিক্সড ডিপোজিট স্কিম, মাসিক নয়, যেটি হচ্ছে চুক্তিতে যতদিন করবেন সেই মেয়াদ শেষ হওয়ার পর আপনি আপনার লভ্যাংশের উত্তোলন করতে পারবেন। চাইলে আপনার যেই বিনিয়োগ সেই বিনিয়োগটা আপনি চাইলে অটো রিনিউ করে নিতে পারবেন। চলুন এবার আমরা দেখব মেয়াদকাল, মুনাফার হার এবং হচ্ছে 1 লক্ষ টাকা আপনি ফিক্সড ডিপোজিট করলে কত পাবেন, 15% আয়কর বাদ দিলে আপনি কত টাকা পাবেন, বিস্তারিত আমরা আলোচনা করছি। এফডিআর এর মেয়াদকাল হচ্ছে 1 মাস, 3 মাস, 6 মাস এবং সর্বশেষ 12 মাস। এই 4 মেয়াদে আপনি চাইলে পূবালী ব্যাংকে এফডিআর করতে পারবেন। এখন মুনাফার হার হচ্ছে 1 মাস মেয়াদি সেটি তো হচ্ছে 6%, 3 মাস মেয়াদেরটা হচ্ছে 9%, 6 মাস মেয়াদেরটা হচ্ছে 9% এবং সর্বশেষ 12 মাস মেয়াদি যেটি রয়েছে সেটি তো হচ্ছে 9.25%। এই মুনাফার হারগুলো থেকে বোঝা যাচ্ছে ভালো একটি মুনাফার হার দিচ্ছে এই পূবালী ব্যাংক। 1 লক্ষ টাকার আমরা হিসাবটা বের করব, সেটি তো হচ্ছে 1 মাস মেয়াদের জন্য যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 মাস মেয়াদ শেষ হওয়ার পর পাবেন হচ্ছে 500 টাকা। 3 মাস মেয়াদেরটা 9% মুনাফা হারে পাবেন হচ্ছে 2250 টাকা। 6 মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে 9% মুনাফা হারে পাবেন হচ্ছে 4500 টাকা এবং সর্বশেষ 12 মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে 9.25% মুনাফা হারে 9250 টাকা। এখন আমরা এখান থেকে আমরা যে লভ্যাংশটা বের করেছি সেই লভ্যাংশ থেকে আমরা 15% বাদ দিব। ধরে নিলাম আপনার কিন্তু টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ নেই, সেই হিসেব করে আমরা কিন্তু 15% আয়কর বাদ দিয়ে দিচ্ছি। এখন 1 মাস মেয়াদের যেটি রয়েছে সেটিতে আপনি 15% আয়কর কাটার পর পাবেন হচ্ছে 425 টাকা 1 লক্ষ টাকায়। 3 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 1913 টাকা। 6 মাস মেয়াদেরটা পাবেন হচ্ছে 3825 টাকা। 12 মাস মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে 7863 টাকা। আপনি পাবেন 15% আয়কর বাদ দিয়ে আপনার মূলধনের সাথে এই টাকাটা পেয়ে যাবেন মেয়াদ শেষ হওয়ার পর। এখন আপনি বলতে পারেন কেন 15% আয়কর কাটবে, সেই বিষয়টা আমরা বারংবার প্রতি ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দেওয়ার, কারণ এই ছোটোখাটো বিষয়গুলো আসলে মাথা থেকে সরে যায় প্রত্যেকেরই। যদি আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে 10% আয়কর প্রদান করবেন সরকারকে। যেহেতু আমরা একটা দেশে বসবাস করি, সেই দেশের সরকারি নিয়ম অনুযায়ী আপনি যে টাকা আয় করবেন সেই টাকার উপর আপনাকে একটি আয়কর সরকারকে প্রদান করতে হবে এবং সেই আয়করের টাকাটা জনগণ এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহৃত হয় বলে আমরা জানি। সেক্ষেত্রে আপনি যদি একজন টিন সার্টিফিকেটধারী এবং হচ্ছে প্রতি বছর রিটার্ন সাবমিট করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু 10% কাটবে। অন্যথায় আপনার টিন সার্টিফিকেট থাকলেও রিটার্ন দাখিল না করলে 15% আয়কর আপনাকে দিতে হবে আপনার লাভের থেকে। সেটা কিন্তু আপনার মূলধন থেকে না, লাভের যে অংশটা সেই অংশ থেকে 15% এবং অথবা 10% আপনাকে প্রদান করতে হবে সরকারকে। যদি আপনার এখানে বুঝতে কোনো সমস্যা হয় নির্দ্বিধায় কমেন্ট করুন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে পূবালী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আপনি যেটাই করুন না কেন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিশেষ করে যেই সিমিলার যে কাগজগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য এনআইডি, পাসপোর্ট, লাইসেন্স, জন্ম নিবন্ধন এবং নমিনির ক্ষেত্রেও সেম পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজের প্রয়োজন হতে পারে, বা ব্যাংক কর্তৃপক্ষ যদি এবং অন্য কোনো কাগজপত্র চায় সেটিও দিতে হবে। এবং হচ্ছে সাথে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন সেটা নিয়ে যাবেন এবং যদি টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থাকে সেটিও আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা।
পূবালী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের কোনো তথ্যের প্রয়োজন হলে এবং ব্যাংকিং কোনো জিজ্ঞাসা থাকলে, যে কোনো প্রশ্ন আপনি ব্যাংকে গিয়ে করতে পারছেন না বা ব্যাংকের ওখানে গিয়ে আসলে করাটা হয়ে উঠছে না বা আপনি সময় সুযোগ পাচ্ছেন না, আপনার কোনো বিষয় জানার আছে, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করুন। আমার জানা মতে আমি আপনাকে চেষ্টা করব সঠিক তথ্যটি দিয়ে এবং আপনার প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার জন্য।